আমরা নামের ক্ষেত্রে লেফট এবং রাইট ফাংশন কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখেছি। খুবই সহজ, যে ডান দিক বাম দিক থেকে কয়টা ক্যারেক্টার চাচ্ছি, ডান দিক থেকে কয়েকটা ক্যারেক্টার চাচ্ছি, আর কিছুই না। তো এবার আমরা আরেকটা ফাংশন ব্যবহার করতে শিখব, যে ফাংশনটা অনেকাংশে খুবই দরকারি এবং এটা বেশ বেশ গুরুত্বপূর্ণ। দ্যাট ইজ মিড। এখন মিড অর্থ কী? লেফট যদি থাকে আর রাইট যদি থাকে, দেন মিড মিন্স মিডল, মাঝখানে। যেমন আপনার একটা নাম আছে কিন্তু আপনার সে বাম দিক থেকে নয়, আপনার এক্স্যাক্টলি দ্বিতীয় ক্যারেক্টারটা লাগবে, বা এটার দ্বিতীয় ক্যারেক্টার থেকে 3টা ক্যারেক্টার লাগবে। সিচুয়েশনটা যদি এরকম হয় তাহলে কিভাবে করবেন? সেটাই করতে পারবেন মিডের মাধ্যমে। মিডের প্যারামিটারগুলো হচ্ছে যে কোন টেক্সটকে করতে চাই, স্টার্ট নাম্বারটা কোথা থেকে শুরু, নাম্বার অফ ক্যারেক্টার্স, কয়টা ক্যারেক্টার থাকবে। আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। ফার্স্ট কবির আমার নামটা সিলেক্ট করছি, দেন এখান থেকে বলছি কত নাম্বার থেকে শুরু। আমি বলছি এখানে শুরু হবে 2 নাম্বার থেকে। দ্যাট মিন্স ইউ থেকে শুরু হবে। কয়টা ক্যারেক্টার কাটবেন? আপনি বলছেন শুধু একটা ক্যারেক্টার কেটে নেবেন। নেন কেটে, কি অবস্থা? ইউ চলে আসলো। বা আপনি যদি এখানে বলতেন যে এটা শুরু করো 4 নাম্বার থেকে এবং এখান থেকে কেটে নিতে হবে 3টা, তাহলে কি করতো? 1 2 3 4 কেটে নিলাম, কিন্তু এখানে ঘটনা আছে, সে কিন্তু স্পেস সহ নিয়েছে। তাহলে আপনি বলে দেন, এখানে কারেক্ট করে দেন যে 4 নয়, আমার 5 থেকে দরকার। তাহলে দেখেন KAB, স্পেসও কিন্তু একটা ক্যারেক্টার, সেটা আমাদের মাথায় রাখতে হবে। কততম ক্যারেক্টার থেকে শুরু করছি এবং কত দূর পর্যন্ত নিচ্ছি। তো এটা বেশ গুরুত্বপূর্ণ এবং বেশ কিছু কাজে লাগে। তো বিষয়টা যদি এরকম হয় যে আমাদেরকে বলা হয় যে নামের প্রথম নামের প্রথম অংশ, যেটা আমরা খুব সহজেই লেফটের মাধ্যমে পেয়ে যেতে পারি, বা হ্যাঁ, প্রথম নামের প্রথম অংশ, তারপরে বলা হয় যে দ্বিতীয় নামের দ্বিতীয় এবং তৃতীয় অক্ষরটা নিয়ে আসতে হবে। যেমন এখানে ক্যাব হয়েছে, সেক্ষেত্রে ফ্যাব হবে। এটা কিভাবে আমরা করতে পারি? এখানে যদি আমরা সেই সমান চিহ্ন দেই, যেহেতু এই অংশটাকে আমরা লেফট দিয়েই কাটতে পারছি, যে লেফট ব্যবহার করাটা ভালো। তারপর যেহেতু আমরা মিড শিখছি, মিডে কনসেন্ট্রেট করি। আমরা যদি ফাংশনে চলে যাই, এই কাজটা কিন্তু আমি আবারও বলছি, এটা কিন্তু আপনি ইনসার্ট ফাংশন দিয়েও করতে পারতেন, যেটা লেফট এবং রাইট দেখেছেন। ফাংশনের নাম হচ্ছে মিড, হুইচ ইজ ফর মিডল। মিডে আসলেন, আপনার লেখা কি? আপনি বলে দিচ্ছেন যে আমার লেখা হচ্ছে এখানে ফাজ, তারপরে স্টার্ট নেম কত হবে? হবে হচ্ছে নাম্বার 1 থেকে কয়টা ক্যারেক্টার চান আপনি? আপনি এখানে বলে দিচ্ছেন আমি সিম্পলি একটা ক্যারেক্টার চাই। যদিও এটা লেফট B2 দিয়ে 1 দিলে যেটা হতো সেটারই হচ্ছে, কিন্তু এখানে ভেরিয়েশন আছে, যে আপনি এখানে বলতে পারতেন যে আমি 3 নাম্বার ক্যারেক্টারটা চাই, তাহলে জেড আসতো। আচ্ছা, ধরে নিই যে আমরা 3 নাম্বার ক্যারেক্টারটাকেই খুঁজছি। এবার ওকে করলাম, জেড আসলো। তারপরে কি করব? আমরা এর সাথে আমরা অ্যাম্পারসেন্ট দিতে পারি বা কনক্যাটিনেট দিতে পারি। আর অ্যাম্পারসেন্ট দিয়ে একটা স্পেস দিলে এরকম বিড়ম্বনা আপনি ফেস করতে পারেন। এটাকে জাস্ট আপনি ব্যাকস্পেস দিয়ে কেটে নেবেন। এবার কি বলছেন? আপনি আবার বলছেন মিড। এবার কি বলছেন? আপনার যে লাস্ট নেম রয়েছে সেখান থেকে আপনার স্টার্ট নাম্বারটা হবে আপনার 2। কেটে নেবেন কয়টা ক্যারেক্টার চাই আপনার? 1 2 3, 3টা ক্যারেক্টার দরকার। এবং এখানে বন্ধ করে দিলেন, এন্টার দিলেন। ইট বিকামস জাভি। আমার নামের ভেতরে জাভি আছে, আমি এটা জানি না। এবং আসেন আমরা অন্যদের নামে কি অবস্থা সেটা দেখি। রাইট দিয়ে ড্র্যাগ করছি, কারণ ফরম্যাটিং আছে। আপনি তাছাড়া
ইউজুয়ালি অটোফিল করতে পারতেন, কোনো সমস্যা ছিল না। ডিমিট, মো, তারপরে আরও এবং কিছু গেটে, ক্যাঙ্ক, টেইল, পিঠে বেইলি, ইনি কখনো জানতেনই না তার নামের ভেতরে টেইল আছে, হাইক। আবারও বলছি, এগুলো কিন্তু নাম দিয়ে ফান করার জন্য নয়, কিন্তু আপনি এই কাজগুলোকে বিভিন্নভাবে অটোমেট করতে পারেন। এবং আপনি এটাও করতে পারেন এর সাথে আবার সবশেষে এই পোর্শনের যে লাস্ট লেটারটা আছে সেটা আপনি অ্যাড করতে চাচ্ছেন, কথার কথা। তাহলে আপনি কি করছেন এখানে, রাইট থেকে রাইট নিচ্ছেন, তারপরে বলছেন এখানে এইটার শেষ থেকে একটা ক্যারেক্টার কেটে নিতে হবে। এন্টার প্রেস করেন, দ্য বিস্ট, পিকুলিয়ার একটা নাম, তাই না? তবে এই বিষয়গুলো কিন্তু টেক্সট ফরম্যাটিংয়ের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ, এবং আরও অ্যাডভান্স বিষয়গুলো আমরা এর পরের ভিডিওতে আস্তে আস্তে করে দেখছি। ধন্যবাদ।